দেখতে দেখতে কিন্তু তালের সিজন চলে এসেছে। তালের বড়াটা কিন্তু কম বেশি সবারই অনেক বেশি পছন্দ। তো রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো প্রথমে এখানে তালের পিউরি নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ। তো প্রথমে এই তালের পিউরির ভিতরে চিনি কিছুটা মিশিয়ে নিয়েছি। তো তারপরে ভাবলাম চিনিটা কিন্তু পরবর্তীতেও অ্যাড করা যায়, আপনারা চাইলে এই পর্যায়েও চিনিটা মিশিয়ে নিতে পারবেন। তো প্রথমে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কোড়া নারিকেল। তো এর ভিতরে এবার অ্যাড করে দিব চালের গুঁড়া। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমার নিজস্ব কোনো রেসিপি না, এটা আমার আম্মুর রেসিপি। আর আমার হাতে তালের বড়ার থেকে আমার আম্মুর হাতে তালের বড়া অনেক বেশি আমার কাছে ভালো লাগে। এজন্য আম্মু যখন তালের বড়াটা করছিল আমি ভিডিও করে রাখলাম। তো সেইভাবে আম্মু তো মেজারমেন্ট হিসেবে দেখাচ্ছিল না, জাস্ট সে তার আন্দাজ মতো দেখাচ্ছিল। তো আমি সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব, আশা করি সেটা বুঝতে পারবেন। তো এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা মাখতে মাখতে কিন্তু আপনারা মেজারমেন্ট বুঝতে পারবেন, আর এর ঘনত্বর উপরেই সব কিছু নির্ভর করবে। তো এখানে অল্প অল্প চালের গুঁড়া দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো এখানে একবারে চালের গুঁড়াটা অ্যাড করছি না, কারণ একবারে দিলে কম বা বেশি হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প চালের গুঁড়া অ্যাড করে এটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমরা পরিমাণ মতো এবার চিনি দিয়ে দেবো, যেহেতু চিনিটা কিছুটা কম ছিল। তো একসাথে কিছুটা চালের গুঁড়া আর চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেওয়া হলো। আর চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এই তালের ডোটা আপনি হাত দিয়ে যত বেশি মাখাবেন তত কিন্তু এটা সুন্দর হবে, আর পিঠাগুলোও কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। তো আমার এই তালের ডোটা কিন্তু একদম রেডি পিঠা বানানোর জন্য। আর এটার ঘনত্ব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো তারপরে আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এমনটা হবে ঘনত্ব। এবার পিঠাগুলো গরম তেলে ভেজে নিতে হবে। তো আজকে মাটির চুলায় রান্না করা হচ্ছে, আর মাটির চুলার যে কোনো কিছু কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। তো কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা যখন গরম হয়ে এসেছে তারপর এগুলো বড়ার শেপ অনুযায়ী এক এক করে ভেজে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো পিঠার এক সাইড হয়ে গেলে অপর পাশ এভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। আর পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে আসছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এবছরে কিন্তু এটা আমার প্রথম তালের পিঠা খাওয়া। তো এরকম চুলার পাশে বসে গরম গরম তালের পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার। আর বাড়িতে আসলে আম্মুর যখন এই পিঠাগুলো বানাই সবসময় আমি চুলার পাশে বসে বসে এটা খাই। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর পিঠাটা দেখতে যতটা না বেশি সুন্দর ছিল, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।